শুভ সকাল, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আর আজকের একটা বৃষ্টিময় সকাল থেকে ভিডিওটা শুরু করে ফেললাম। মেয়েকে স্কুলে দিতে গেছিলাম, ফিরছি। তোমাদের সবাইকে একটা নতুন ভিডিওতে অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই খুব ভালো থেকো। আর এই দেখো, প্রত্যেক দিন তোমাদের আমি বিকেলের দিকে অ্যাকোরিয়ামটা দেখাই, তখন একরকম তার সৌন্দর্য। আর এখন আজকের দেখো সকাল সকাল দেখাচ্ছি। আজকে বাড়ি এসে মনে হলো না একটুখানি মাছগুলো দেখে তারপর উপরে উঠি। দেখো তাও কিন্তু ভালো লাগছে দেখতে, তাই না? আর সকালবেলা কিন্তু জ্যান্ত মাছ দেখা খুব ভালো। আর আজকের বৃহস্পতিবার, তারপরেই স্নান সেরে চলে এসেছি ঠাকুর ঘরে। আর আজকে ঠাকুরকে দিয়েছি কালাকাত। আর যেহেতু আজকে বৃহস্পতিবারের পুজো, তাই দেখছো একটু সকাল সকালই পুজোটা করে নিচ্ছি। প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে, তাই ভাবছি যত তাড়াতাড়ি সম্ভব কাজগুলো সেরে ফেলতে, তাহলে একটু বসতে পারবো। আর এখানে এখনও ঘরটা রেডি করা হয়নি, আর এখানে সব জোগাড় করছি দেখছো। চলো। আর এই দেখো আমার পাঁচালিও পড়া হয়ে গেছে, পুজোও হয়ে গেছে। মা লক্ষ্মীর ঘটে পদ্মফুলটা দিলে খুব ভালো লাগে, কিন্তু গতকাল পাইনি পদ্মফুলটা, তাই আজকে গাঁদা ফুল আর জবা ফুল দিয়েছি। এবারে যাব নিচে গোডাউনে পুজো দিতে। চলো, ঘরের পুজো হলো, তুলসী গাছে জল দেওয়া হলো, ধূপ দেওয়া হলো, এবারে যাব নিচে, তোমাদের সাথে একটু শেয়ার করলাম। নিচের পুজো দিয়েই সোজা চলে এসেছি রান্নাঘরে। এখানে বসিয়েছি ওল সিদ্ধ আর একটাই আলু দিয়েছি। এটা ইলিশ মাছ এনেছে বললো, তাই ইলিশ মাছের মাথা দিয়ে করব। আর এখানে আজকের বাজার থেকে কি এনেছে তোমাদের দেখাই। এখানে দুটো বাঁধাকপি এনেছে, তবে বাঁধাকপিগুলো আমি আজকে একেবারেই করব না, এটা আমি শনিবার করব, ওই দিন তো আমাদের নিরামিষ। আর এখানে একটা এই যে আনারস, বাজারে এবারে গেলেই চোখে পড়বে আনারস। এক ফল খুব একটা পছন্দ করি না, তবে যে সিজনের যে ফল তখন প্রথম প্রথম আনলে কিন্তু সেটা খেতে বেশ লাগে। আর এখানে বেগুন আছে, টমেটো আছে, দুটো লেবু আছে দেখছো। আমার মেয়ে ভীষণ ভালোবাসে, আর ওকে ছোলা সিদ্ধতে লেবু না দিলেও খায় না, তাই লেবুটা আনাই মানে আনতে বলি সব সময়। চলো রান্নাটা করে নিই এবারে বাকি। আর কি বলছিলাম তোমাদের, বেশ ফলের কথা, আনারস খেতে কিন্তু বেশ লাগে, তাই না বলো? আর আজকের মাছ কি এনেছে দেখো, আজকে চিংড়ি মাছটা এনেছে, এই চিংড়ি মাছটা দিয়ে হবে বড়া, তবে আজকের নয়। আর এখানে কাঁচা লঙ্কা আছে কিছুটা, মাছটা চিংড়ি মাছটা রেখে দেবো। আর আজকের অনেক দিন পর আবার করব পোস্তর বড়া। এটা খেতে আমরা সবাই খুব ভালোবাসি। পোস্তটা একটু ভিজিয়ে রেখে দিয়েছি, বেশ 5-6টা কাঁচা লঙ্কা দিয়েছি, কাঁচা লঙ্কাগুলো বেশ ঝাল আছে। ওটা ভেজানো থাক, পোস্তটা একটু ভিজে গেলে তারপরে পেস্ট করলে ভালো হয়, তবে একদম মিহি পেস্ট করলে কিন্তু ভালো লাগে না। আর এখানে আজকে এনেছে ইলিশ মাছ, তবে ইলিশ মাছটা পুরোটাই রেখে দিলাম। এখানে আমি 4 পিস রান্না করছি, আমার ছেলেমেয়ে তো মাছ খায় না তোমরা জানো, আমাদের জন্য। আর এখানে সর্ষে পেস্ট করে নিয়ে নিয়েছি, তাই সেটা দেব কালো জিরে দিয়ে, খুব হালকা করেই করছি। আর এখানে ডিম সিদ্ধ করছি, মিষ্টিদের জন্য পাতুরি করব। মাছের যে কত টেস্ট সেটা ওরা আর বুঝলোই না জানো। আর এইখানে দেখো পোস্তটা পেস্ট করে নিয়েছি, কাঁচা লঙ্কা তো পোস্ততেই দিয়েছি, আর ওই জন্য আলাদা করে কুচিয়ে দিইনি। আর এখানে গ্যাসটা একদম কমিয়ে কড়াটা কিন্তু খুব গরম করে নিয়েছিলাম, তাহলে বড়াটা ভালো হয়, ভেঙে যায় না। চলো তাহলে এই আজকে সিম্পল রান্না। এখানে মাছটা করলাম সর্ষে দিয়ে, আর এখানে একটু আলু উচ্ছে পেঁয়াজ ভাজছি, গোটা শুকনো লঙ্কা কালো জিরে ফোড়ন দিয়ে। তারপরেই রান্না শেষ করে চলে যাচ্ছি মিষ্টিকে স্কুলে আনতে। গুড ইভিনিং বন্ধুরা, এখন কিন্তু বাজে 6:30। আজকের একটুখানি বাইরে যাব, আজকে বৃহস্পতিবার, মিষ্টির পড়াও নেই অবশ্য, একটু বেরোবো বাজারের দিকে। তবে তোমাদের একটু দেখিয়ে দিই রাজুদা আজকের কি করলেন কাজ। এই দেখো, এই ঘরটা কিন্তু যে জায়গাটা ভেঙেছিল একটু একটু চটাতে চটাতে অনেকটাই চটিয়েছে, এক জায়গায় একটু ঠুকলেই দেখবে আরেক জায়গায় যেন একটু খসে পড়ে, তাই সেইটুকু প্লাস্টার করে দিয়েছে। চলো বন্ধুরা, আর মিষ্টিরও কি ব্রাশ পেন্ট কিনবে, কি ওইসব কিনবেও, নিয়ে আসি, চলো ঘুরে আসি।
আজ মেন রোডে একদম টোটো উঠতে দিচ্ছে না, তাই ভেতর দিয়ে দিয়ে ঘুরে ঘুরে এলাম আর এসে গেছি। আগে মিঠির জিনিসটা নিয়ে নিই, তারপরে চলো বাড়ির দিকে যাব। তবে একটুখানি মিয়া মোড়েতে যাব, একটু কেক নেব। আর এই যে আমাদের মা বিশালক্ষী মায়ের মন্দির, এখানেই জগন্নাথ দেব, বলরাম আর সুভদ্রা দেবী আছেন, আর রথটা বাইরে রাখা আছে। আর এখানে বেশ ভেতরে দেখছিলাম একটু কি সুন্দর হরিনাম হচ্ছে, নাচ হচ্ছে। আর দেখো আমার ননদের ছেলেকে আমি আজকে চিনতে পারিনি, দেখেছো ভিডিও করতে গিয়ে, পরে দেখা হয়ে মনে পড়লো যে বাবা ওটা তো ভোলা ছিল। চলো তাহলে এবারে যাওয়া যাক। আর উল্টো রথের দিন খুব ইচ্ছে আছে একটু দর্শন করতে যাওয়ার জগন্নাথ দেবকে, জানি না ঠাকুর যদি চায় হবে। সামনে সামনে ওইটা ওইটা ওইটা, হ্যাঁ। চ একটু দাঁড়ান, হ্যাঁ একটু। মিয়া মোড়েতে তো চলে এলাম, আর যে টোটোর দাদাকে দাঁড় করিয়ে রেখেছিলাম জানো, বেরিয়ে দেখি ওই টোটোর দাদা নেই, হাওয়া। এবার যে কী হলো, ভাড়াও তো নিলেন না। তবে কি অল্প রাস্তা এলেও টোটোতে উঠেছি, আমার খুবই খারাপ লাগছিল। তবে এখন চিনবো কী করে ওনাকে। তারপরে এই যে বৃষ্টি পড়ছে, মেয়ে আর আমি দাঁড়িয়ে আছি আর একটা টোটোর অপেক্ষা করছি। সকাল থেকে এই পর্যন্ত তোমরা আমার ভিডিওতে কি কি দেখলে বলো, কি বুঝলে? সকাল 6:30টায় ঘুম থেকে ওঠার পর থেকে আমি যে কটা কাজ করি, প্রত্যেকটাই আমি মনে করি আমার করা কর্তব্য। আর প্রত্যেকটা কাজ যদি ঠিকঠাক করতে পারি না, তাহলে খুব ভালো লাগে, নিজের মনের দিক থেকে অনেকটা শান্তি লাগে। তোমাদেরও হয়তো আমার মতো এটা হয়। মেয়েকে ঠিকমতো টিফিন দিয়ে স্কুলে পাঠানো, রেডি করে পাঠানো, তার যে কোনো দরকারি জিনিস কিনে তাকে ঠিক সময় তার হাতে তুলে দেওয়া, তার সাথে সাথে সব সময় তাকে কি বলবো, মানে একদম ছায়ার মতো আগলে রাখা, সব কিছুই কিন্তু আমাদের এগুলো কর্তব্য, তাই না? কিন্তু এই কর্তব্যের মধ্যেই আছে অনেক শান্তি। রান্নাটা করতে হয়তো অনেকটা সময় লেগে যায়, কিন্তু তারপর সবাই যখন তৃপ্তি করে সেটা খায়, সেটাও একটা শান্তি। যার যে খাবারটা পছন্দ যদি তার মতো করে করে দিতে পারি, তখন নিজের কতটা ভালো লাগে বলো। তাই ভাবি, আমাকে অনেকেই বলে যে তুমি এত কিছু করেও ভিডিওটা যে মানে করো, কখন করো? সেটা তাদেরই আমি বলি, তাদের উদ্দেশ্যে, দেখো ভিডিওটা করাও কিন্তু আমার বন্ধুদের জন্য আমার কর্তব্য। চ্যানেলটা যখন খুলেছি, যেই দেখুক আমার ভিডিও, যে কজনই দেখুক, সেটা কিছু ব্যাপার না, কিন্তু আমারও তাদের কাছে প্রত্যেক দিন ভিডিওটা পৌঁছে দেওয়াটাও কর্তব্য। সেটাও কিন্তু ভিউজ দেখলে, তারপরে সাবস্ক্রাইবার বাড়লে, সেটাও কিন্তু শান্তি। আর আজকের কি কি কিনলাম দেখো, এখানে একটা টি টাইম কিনেছি, একটা বিস্কুট আছে খুব সুন্দর, এটা নিলাম তোমাদের দাদার জন্য। আর এদিকে মিষ্টিদের জন্য একটু কেক কিনেছিলাম, মিঠির টিফিনের জন্য। তারপরেই বাড়ি এসে একটুখানি পেঁয়াজ দিয়ে, বেসন দিয়ে, কাঁচা লঙ্কা, পোস্ত এগুলো দিয়ে একটু বড়া বানালাম। বৃষ্টির ওয়েদার, গরম গরম এরকম পেঁয়াজি খেতে কি ভালো লাগে বলো। আর তারপরে তোমাদের দাদাকে আর অজয়কে একটু চা করে দিয়েছি, লিকার চা, আমি তো চা খাই না, তাই এটাই সবাই গরম গরম একটু খেলাম। আর তারপরে বিকেলে আজকে ডিমটা করেছিলাম, সেটা ছিল, মাছও ছিল আমার জন্য। তাহলে চলো বন্ধুরা, এখন বাজে রাত্রি 11:30। ভীষণ জোর বৃষ্টি পড়ছে আজকে, সারা দিনই প্রায় টিপটিপ করে বৃষ্টি পড়ছিল, কিন্তু এখন খুব জোর বৃষ্টি পড়ছে। তবে এখন সব কাজ সারা, আর কি, আরও একটা নতুন দিনের অপেক্ষা, নতুন সকালের অপেক্ষা। কাল সকাল থেকে আবার সেই একই রুটিন, কিন্তু তাতেও আছে এক রাশ আনন্দ। চলো তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। টাটা, গুড নাইট।